দ্য 4 ড্রাগনস, 4টে ড্রাগন। এই গল্পটাতে তোমাদের 4টে ড্রাগনের কাহিনীর একটা গল্প আছে, ঠিক আছে? তো ড্রাগন বলতে দেখো আগেকার মানে আগে আমরা যে ডাইনোসর দেখেছি সেই ডাইনোসর প্রজাতির একটা প্রাণী। এখানে ছবি দেওয়া আছে তোমাদের, দেখো। লং এগো, অনেক দিন আগে, দেয়ার ওয়াজ অনলি ওয়ান সি, একটাই মাত্র সমুদ্র ছিল, যেখানে দ্য লং ড্রাগন, দ্য ইয়েলো ড্রাগন, দ্য ব্ল্যাক ড্রাগন অ্যান্ড দ্য রেড ড্রাগন লিভড ইন ইট। এই সমুদ্রটার মধ্যে লম্বা, হলুদ, কালো এবং লাল রঙের ড্রাগন বাস করছিল। ওয়ান ডে, একদিন, দে ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক ইন দ্য স্কাই, একদিন তারা আকাশের মধ্যে লুকোচুরি খেলছিল। কুইক কাম হেয়ার কল্ড দ্য লং ড্রাগন সাডেনলি, হঠাৎ করে লম্বা ড্রাগনটা বলে উঠল, তাড়াতাড়ি এখানে এসো। হি ওয়াজ লুকিং ডাউন, সে নিচের দিকে তাকিয়েছিল। হোয়াট হ্যাপেন্ড আস্কড দ্য আদার থ্রি, কী ঘটেছে অন্য তিনজন জিজ্ঞাসা করলো। লুক দ্য পিপল অন দ্য গ্রাউন্ড আর ক্রাইং, দেখো মাঠের মধ্যে জনগণ কাঁদছে। সাম অফ দেম আর প্রেয়িং টু, সেড দ্য লং ড্রাগন, লম্বা ড্রাগনটা বলল, কিছু জন আবার যেন কিছুর জন্য প্রার্থনা করছে। ও গড প্লিজ গিভ আস রেন, হে ভগবান আমাদেরকে বৃষ্টি দাও। আওয়ার ক্রপস অ্যান্ড অ্যানিম্যালস আর ডাইং, আমাদের ফসল এবং প্রাণীরা মারা যাচ্ছে। উই হ্যাভ নো ফুড লেফট টু ইট, ক্রাইড ওয়ান ওল্ড লেডি, একজন বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে যে আমাদের আর খাওয়ার জন্য কোনো খাদ্য অবশিষ্ট নেই। দেয়ার হ্যাড বিন নো রেন ফর এ লং টাইম, সেখানে অনেক দিনের জন্য কোনো বৃষ্টি ছিল না। উই মাস্ট আস্ক দ্য জেড কিং ফর রেন, এখানে জেড কিং বলতে এই ড্রাগনদের রাজার কথা বলা হয়েছে। সেড দ্য রেড ড্রাগন, রেড ড্রাগন বলছে আমরা আমাদের রাজার কাছে গিয়ে কি এটা বলতে পারি বা জিজ্ঞাসা করতে পারি। অল দ্য ড্রাগনস ওয়েন্ট টু মিট দ্য জেড কিং, সমস্ত ড্রাগন, এই 4টে ড্রাগন তারা রাজার সাথে সাক্ষাৎকারের জন্য গেল। হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার আস্কড দ্য কিং অ্যাংরিলি, রাজা রেগে গিয়ে বলল তোমরা এখানে কেন এসেছো। দ্য ব্ল্যাক ড্রাগন সেড, কালো ড্রাগন বলল, ও কিং অল দ্য ক্রপস অফ দ্য আর্থ আর ডাইং, পৃথিবীর সমস্ত ফসল মারা যাচ্ছে। প্লিজ সেন্ড সাম রেন কুইকলি, প্লিজ কিছু বৃষ্টি তাড়াতাড়ি পাঠান। আই উইল সেন্ড ইট টুমোরো, আমি আগামীকাল এটা পাঠাবো। সেড কিং রুডলি, রাজা রুদ্ধভাবে বলল। দ্য 4 ড্রাগনস থ্যাঙ্কড দ্য কিং অ্যান্ড লেফট, সেই 4টে ড্রাগন রাজাকে ধন্যবাদ জানালো এবং সেখান থেকে চলে এলো। স্টিল দেয়ার ওয়াজ নো রেন, এখনও পর্যন্ত কিন্তু সেখানে কোনো বৃষ্টি হলো না। হাউ ক্যান উই সেভ দ্য পিপল অফ দ্য আর্থ আস্কড দ্য ইয়েলো ড্রাগন ওরিডলি, হলুদ ড্রাগন চিন্তিতভাবে বলল, কিভাবে আমরা পৃথিবীর এই মানুষদের সুরক্ষা দিতে পারি। উই হ্যাভ অ্যান আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শেড দ্য লং ড্রাগন, লম্বা ড্রাগন বলল। লেট আস স্কুপ ওয়াটার ফ্রম দ্য সি, আমরা যদি সেচের মাধ্যমে সমুদ্র থেকে জল দিতে পারি। উই উইল স্প্রে ইট টুয়ার্ডস দ্য আর্থ, আমরা এটা ছিটিয়ে দেব, পৃথিবীর মধ্যে ছিটিয়ে দেব। ইট উইল ফল ডাউন অ্যাজ রেন, এটা কি বৃষ্টির মতো ঝরে পড়বে। তো আমরা জানি জল ওপর থেকে ছিটালে বা জল ছিটিয়ে দিলে তো সেটা বৃষ্টির মতোই মাটিতে পড়ে। তো এটা কে বলল, লম্বা ড্রাগন বলল যে তার মাথায় এই বুদ্ধিটা এসেছে। গুড আইডিয়া সেড দ্য আদার্স, ভালো চিন্তা, এটা কারা বললো, অন্য 3জন বলল। দ্য জেড কিং উইল পানিশ আস, উই হ্যাভ নট টেকেন হিজ পারমিশন সেড দ্য ব্ল্যাক ড্রাগন, কালো ড্রাগনটা বললো যে এর জন্য তো রাজা আমাদের শাস্তি দিতে পারে, আমরা তার অনুমতি না নিয়ে এরম কাজ যদি করি। আই নো বাট উই আর ডুইং দ্য রাইট থিং সেড দ্য ইয়েলো ড্রাগন, ইয়েলো ড্রাগন বলছে আমি জানি, কিন্তু আমরা তো এটা একটা সঠিক চিন্তাভাবনা নিয়েছি, আমরা একটা ভালো কাজ করার জন্য। দ্য আদার ড্রাগনস এগ্রিড, অন্য ড্রাগনরাও সম্মত হয়েছিল। শুন দে স্টার্টেড স্প্রেইং ওয়াটার টুয়ার্ড দ্য আর্থ, শীঘ্রই তারা জল ছিটানো শুরু করলো পৃথিবীতে। ইটস রেনিং সেড দ্য পিপল হ্যাপিলি, আনন্দের সাথে সেই জনগণ বলে উঠল বৃষ্টি হচ্ছে। হোয়েন দ্য জেড কিং ফাউন্ড আউট হি ওয়াজ অ্যাংরি উইথ দ্য ড্রাগনস, যখন রাজা এটা জানতে পারলো তখন সে সেই ড্রাগনদের প্রতি রেগে গেল।
সো হি কেপ্ট 4 বিগ মাউন্টেন অন দেম, সেই জন্য সে কী করলো, সেই 4টে ড্রাগনকে 4টে পর্বতের ওপরে রেখে এলো। দ্য ড্রাগনস রিকোয়েস্টেড দ্য জেড কিং টু টার্ন দেম ইন্টু রিভার্স, ড্রাগনরা তার কাছে অনুরোধ করলো যে তাদেরকে যেন পুনরায় সেই নদীর মধ্যে আবার ফিরে যাওয়ার অনুমতি দেয়। দ্য কিং এগ্রিড, রাজা সম্মত হলো। দ্য ড্রাগনস বিক্যাম রিভার্স, ড্রাগনরা নদীতে ফিরে এলো। দে কন্টিনিউ টু গিভ ওয়াটার টু দ্য পিপল, তারা সেই একই রকমভাবে জনগণকে জল দিয়ে সাহায্য করতে লাগলো। ঠিক আছে, তোমরা বাড়িতে ভালো করে পড়বে।